আমরা আজকে এখানে মূলত আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই জন্য যে আমাদের দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহসভাপতি সৌরভ ভাস্কর সে 2012 সালে শিলিগুড়ি কলেজ অফ কমার্সে তার অ্যাডমিশন হয়েছিল। 2016-তে ও তার শিক্ষা সমাপ্ত করে এই কলেজ থেকে পাস আউট। এইবার আপনারা জানেন যে পরশুদিন পশ্চিমবঙ্গের বিধানসভার অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী তিনি একটা প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্স করে তিনি একটা অভিযোগ আনেন। তিনি 50 জনের ছবি দেখান, যে ছবির মধ্যে ওর ছবিও ছিল। সৌরভ ভাস্কর দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি পদেও আছে, যে ও নাকি শিলিগুড়ি কমার্স কলেজের অস্থায়ী কর্মী। এই ব্যাপারে আমরা তীব্র আপত্তি জানাচ্ছি, কারণ ও কোনোভাবেই শিলিগুড়ি কমার্স কলেজের কোনো রকমের পেরোলে নেই। ও স্থায়ী অস্থায়ী কোনো ধরনের কর্মী না। এটা কেন এই ধরনের কুৎসিত, নোংরা, বিভ্রান্তিমূলক এবং মিথ্যা খবর, মিথ্যা তথ্যের ভিত্তিতে অপোজিশন লিডার, পশ্চিমবঙ্গ বিধানসভার অপোজিশন লিডার, তার যে মর্যাদা, তার যে গরিমা, সম্মান না দিলে কিন্তু সম্মান পাওয়া যায় না। তার প্রায় অর্ধেক বয়সী একজন ছাত্র নেতা, তার সম্বন্ধে এই ধরনের একটা ভুল তথ্য উনি কি করে পরিবেশন করেন, এই ব্যাপারে আমরা তীব্র আপত্তি জানাচ্ছি। যদিও একটা খুব স্বাভাবিক ব্যাপার যে এই মুহূর্তে সারা বাংলায় যে কুৎসা, নোংরামি এবং খারাপ কথার রাজনীতি চলছে, শিলিগুড়িও তার ব্যতিক্রম নয়। শিলিগুড়ি শহরেও ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ির যে অত্যন্ত রিচ পলিটিক্যাল কালচার, দীর্ঘদিন ধরে আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি, এই শহরের একটা আলাদা রাজনৈতিক ঐতিহ্য, সংস্কৃতি আছে। সেইটাকে সম্পূর্ণ ডিফাই করে, সম্পূর্ণ অস্বীকার করে একটা নতুন শিলিগুড়ি মানুষের সামনে প্লেস করার চেষ্টা হচ্ছে। এখানে যে কোনো পারিবারিক বা পাড়ার সঙ্গে পাড়ার গন্ডগোল বা ছোট ছেলেদের একটা খেলা নিয়ে গন্ডগোলকেও একটা সম্প্রদায় ভিত্তিক, একটা ধর্মীয় রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেটার জন্য মূল উস্কানিদাতা আমাদের এইখান থেকে যাকে মানুষ নির্বাচিত করে পাঠিয়েছে বিধানসভায়, এবং যে এই মুহূর্তে অপোজিশন হুইপ, সে এটা করছে। কারণ তাকে তার দলে আরো টিআরপি অর্জন করার জন্য অন্যান্য নেতাদের সাথে তাকে কম্পিটিশন করতে হচ্ছে, যে সে কত কুৎসা করতে পারে, কত নোংরা কথা বলতে পারে, কত বিভ্রান্তিমূলক প্রচার করতে পারে, কত মিথ্যাচার করতে পারে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সৌরভের এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সৌরভের পক্ষে উকিল আজকে সকালবেলা তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন। শিবাদিত্য দাস শর্মা, অ্যাডভোকেট, হাইকোর্ট অ্যাট কলকাতা, তিনি পাঠিয়েছেন ওর উকিল হিসাবে। আগামী 7 দিন সময় দেওয়া হয়েছে। যদি শুভেন্দু অধিকারী তার ভুল স্বীকার করে, তিনি যে মিথ্যাচার করেছেন, ভুল তথ্য পরিবেশন করেছেন, মিথ্যা তথ্য পরিবেশন করেছেন, এটা যদি উনি স্বীকার না করেন, তাহলে 7 দিন পরে আমাদের আইন বিশেষজ্ঞরা যা আমাদেরকে পরামর্শ দেবেন, সেই মতো আমরা আইনানুগ ব্যবস্থা এবং তার বিরুদ্ধে মামলা স্টার্ট হবে। এটা আমার তো মনে হচ্ছে এটা রাজনীতি ষড়যন্ত্র। এখান থেকে দিয়েছে, এখান থেকেই দিয়েছে, এখান থেকে আর কে দিবে? ওই পাবে কোথা থেকে? এখান থেকেও পাঠিয়েছে। কি ব্যবস্থা নিচ্ছে? আমি তো অলরেডি আইনি পদক্ষেপ নিয়ে, আমি অলরেডি লিগাল নোটিশ পাঠিয়ে দিয়েছি। 7 দিন সময় দিয়েছি। 7 দিনের মধ্যে যদি উনি উত্তর দিল ভালো, তাহলে আমি আইনি নেওয়ার ব্যবস্থা নেওয়া নিব।